বলছি দাঁড়াও। দেখো ভাবি, এই রোবটটা আমার চালানো পয়সাও লাভ নাই। ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আছে বলি চীনে থেকে রোবটটা অর্ডার করেছি, যেন কোনো খুঁত না থাকে। তুমি যে কাজ বলবা ঘাটাঘাট করে দেবে। বাপ সব কাজ করে দেবে? হ্যাঁ চাচি, আপনি বিছানা থেকে উঠতে না পারলেও আপনার পোষা পায়খানাও পরিষ্কার করে দেবে। তাহলে তো খুব ভালো মেশিন বাপ। মেশিন হবে কেন চাচি, একবার অবিকল মানুষের মতো দেখতে। তুমি বুঝতেই পারবা না এটা মানুষ না রোবট। ও তাই তো বাপ, আমি যে কদিন বাঁচবো তোমার এই রোবট সে কদিন বাঁচবে তো? তুমি আর কদিন বাঁচবে চাচি? যতদিন এই পৃথিবী থাকবে আমার রোবটে ততদিন কার গ্যারান্টি আছে। এই দেখো বুঝতে বুঝতে তোমাদের রোবট চলে এসছে। সাবধানে নামাস। 50 লাখ টাকা দাম। 50 লাখ টাকা দাম? সামান্য একটা জিনিস চুরি করার লেগে 3 মাস ধরে পুলিশের টাড়ি লেগে বেড়াচ্ছে। এখন যদি 50 লাখ টাকা রোবট নষ্ট করে কথা জানতে পারে তাহলে আমার কি অবস্থা হবে? এই সাবধানে সাবধানে। ব্যাস ব্যাস ব্যাস, আর লড়াস নি, এখানে থো। এই দেখেন ভাবি আপনাদের রোবট। তাই তো গো ভাই, একবারে অবিকল মানুষের মতন দেখতে। আমি তো আপনাদেরকে আগে বলেছি একবার মানুষের মতন দেখ। কি করে কি ব্যাপার, আমি তুই রোবট অর্ডার দিইনি, ভুলে পাঠিয়েছে নাকি? আমাদের রোবট খুব পছন্দ হয়েছে। এই লাও ভাই তোমার 50 লাখ টাকা চেক। চুলগুলো তো একবারে মানুষের মতন। বলছি ভাই, এইটা অন হবে কি করে? কি করে দেখতে পাচ্ছেন না রোবট লড়ছে, মনে হয় কোম্পানি থেকে অন করেই পাঠিয়েছে। ও বাপ রোবট, তুমি উকুন তুলতে পারো তো? আমার মাথায় আবার খুব উকুন হয়েছে। কি রে, রোবট আবার বুবা নাকি? কথা বলছে না যে? এদিকে 50 লাখের জরিমানা, আবার রাস্তায় বেড়ালেই পুলিশের ভয়। টাকিনি আদির বাড়িতে কদিন রোবট সেজে থাকি। হ্যাঁ পারি। ও মা, এই দেখো রোবটে বাংলা কথা বলছে। বলবে না, কোম্পানি থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করেই পাঠিয়েছে যাতে তোমাদের সুবিধা হয়। ভালো ভালো, খুব ভালো। মা, রোবটটা গেলে ঘরে চলো। ঠিক আছে ঠিক আছে, এই রোবট ঘরে চলো। বাসন মাজা হলো? তাড়াতাড়ি এই বাসনগুলো মেজে এই কাপড়গুলো শুদ্ধ কেচে দাও। মামা, এই তো আমার ড্রেসগুলো শুদ্ধ কেচে দিতে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি তো মানুষ না রোবট। পাড়ার লোকের জামা কাপড় থাকলেও এনে দাও, সেগুলোও কেচে দেবো। এই কথাটা তো খারাপ বলুনি। এই বুড়ি আই। কি করে আমাদের কাপড় কাচা হয়ে গেছে। এ দেখো, এদের কাপড়গুলো শুদ্ধ কেচে দাও। কিরে তোরা আবার দাড়ি কেনে? যা যা, কাপড়গুলো রেখে দে, খুব ভালো কাচতে পারে। দেখতে পাচ্ছিনি আমার বিয়ের শাড়িটা কত সুন্দর চকচক করছে।
এদালে বোন তোর টাকা, কাপড়গুলো কাঁচা হয়ে গেলে সুকি রোবটকে দিয়ে পাঠিয়ে দিস। এত বিশাল ব্যবসা জুড়েছে রে, 50 লাখ টাকা কি আমাকে দিয়ে কাপড় কাচা চলবে নাকি রে? এদালে বোন 200 টাকা বেশি লে। আমার শাওরি বিছানায় পায়খানা করেছিল, সেই চাদরটাও আছে। তোর রোবটকে ভালো করে কেচে দিতে বলিস। ও মা গো! তোমার ছেলে এমন রোবট হয়েছে, দুটো পয়সার লেগে তোমার ছেলেকে তুমি 18 কাজও করে নিয়েছে। কিরে টনি ভাই, বাজার করা হয়ে গেল? হ্যাঁ রে ভাই হলো, সবজি যা দাম। তোর বাজার করা হয়ে গেছে? হ্যাঁ ভাই হয়েছে। আজকে তো বাড়িতে যাবো ভাবছেনু, তুই বলে চীন থেকে রোবট কিনে আসছি। হ্যাঁ, এদের এইটাই সেই রোবট। এইটা রোবট, একবারে মানুষের মতন দেখতে রে। হ্যাঁ, আমার বাড়ির যত কাজ সব এই রোবটই করে। তুই আবার কষ্ট করে ব্যাগ লিখেছিস কেনে? ব্যাগটা ওকে দে। লেও বাপ লেও, ব্যাগটা ধরো। বাপ কাকে বলছি? হে মানুষ নাকি? সবই লুহা। লুহা না। কি রে, এত জোরে মেরি আওয়াজ হয়েছে না যে? আওয়াজ কি করে হবে? উপরে প্লাস্টিকের চামড়া দিয়ে ঢাকা আছে যে। ও বড় ভাই বাড়ি যাচ্ছ? হ্যাঁ। তোমার এই রোবটটাকে আমার চালে বস্তাটা নিয়ে যেতে বলো না, আমি একটু বিয়াই বাড়ি যাব। হ্যাঁ, তে বলার কি আছে? মাথায় তুলি দে। এর নাম রোবট, যা দিবি তাইলে চলে যাবে। দে দে, তুলি দে। তুলে দে, তোকে ছেলে বেঁচেছে। কিরে বসি পড়লি যে? যা সবজিগুলো ফ্রিজে রেখে দিগা। শালা একটু ভাব নিতে না রে। না না, এইভাবে আর থাকা যাবে না, আমাকে এই বাড়ি থেকে পালাতেই হবে। কিরে কোথায় গেছিলি? আমি 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 কুকুরটা হেঁটে গেছুনু। অত কুকুর তাড়াতে হবে না, তাড়াতাড়ি সবজিগুলো ফ্রিজে ভর। ওগো, তুমি তো সব সময় থানাতেই থাকো, কাজা ছেলে করলি বাড়ির সব কাজ আমাকেই করতে হয়। তোমার মনে হয় না আমার সাথে আরেকজন থাকলে খুব ভালো হতো? আমার কাছে হাতে হেল্লাও দিত, আবার তুমি রাত বিরে থানাতে থাকলে তার সাথে বসে গল্প করা হতো। তোর গল্প করার লোক লাগবে না, আমাকে আগে বলবি তো। দাঁড়া, আজকে আমি মন্টু ঘটকের সাথে কথা বলছি। ঘটকের সাথে কথা বলবে মানে? তোর গল্প করার লোক লাগবে না, আমি বিয়ে করি তোর সতীর নাল আসলে তুই গল্প করার লোক কোথায় পাবি? ওরে খাসি, তোকে বিয়ে করার লাগি বলছিনি? ওই পাড়া টনি মোড় রোবট কিনে নিয়ে আসেনি, ওই রকম একটা রোবট কিনে নিয়ে আসার লাগি বলছি। কি রোবট নিবি? রোবটের দাম জানিস? জানবো না কেন, মাত্র 50 লাখ টাকা। শোন, মুখ দিয়ে খারাপ কথা বের করলিস নি। তোর বাপ দেখেছে জমা 50 লাখ টাকা। দেখো, বাপ তুলে কথা বলবো না, তুমি রোবট কিনে দিবে কিনা তাই বলো। না দেবো না। তাহলে আমিও তোমার বাড়িতে থাকবো না, আজকে বাবার বাড়ি চলে যাব। তুমি থানায় যাওয়ার সময় আমাকে নামিয়ে দেবা। আমি কাউকে নিতে পারবো না, পারলে তুই একা যা। এই ওগুলো পরে তুলিস, ঘরে জুতোটা খুলি দে। চলেন, আমি আসছি।
এই রোবট কোথায় যাচ্ছি? পাটা টিপি দে। কেউ তো মুখ করছে না। এই রোবট, বলেন মালকিন। তোর মালিক এখনো আসেনি? হ্যাঁ এসছে, পা টিপছুনু। পা টিপছিলি তো আবার চলে আসলি কেনে? যা পা টিপ গা। পা টিপা হয়ে গেছে, অন্য কাজ থাকলে বলেন। ঠিক আছে তাহলে দেখ গা, শাশুড়ি বিছানায় পায়খানা করিছে, যা কাপড়গুলা কেচি দে গা। মিট্টি কুটে বুদ্ধি কি তোমারও বেগানে পণ্য। বুড়ির পায়খানা করে কাপড় কাচার থেকে মালিকের পা টিপাইতে ভালো ছিল। আর শোন, যাওয়ার সময় তোর মালিককে গা ধুলিতে বলিস আমি খাবার রেডি করছি। ঠিক আছে মালকিন। কি ব্যাপার, পানি কোথায় থেকে পড়লো? এই রোবট, পানি কোথায় থেকে পড়লো? পানি পড়েনি, টিকটিকিটে মুটি দিয়েছে। এই খাবার খাওয়া যাবে না, আমাকে ডেন ফেলে দিয়ে আসি। আল্লাহ, জানটা বাঁচলো। আজ দুদিন ধরে পেট পুরি খেতে পাইনি।